إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সুস্থ রেখে যিনি আমাদেরকে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের মাঝে তিন প্রচার করার তৌফিক দান করেছেন, যার কারণে আমরা আজকে এই ইসলামের সফলতা পাচ্ছি। তো আমরা আজকে নিবন্ধনের সহকারী মৌলবীর পদের যে সিলেবাসটা রয়েছে, সে সিলেবাসে একটা কবিতা রয়েছে, সেটা হলো মিশরের কবি হাফেজ ইসলামের বিখ্যাত কবিতা। সেই কবিতাটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। কবিতাটা আমরা প্রথমেই শুরু করছি। দেখা যায় প্রথমেই লেখা আছে, মিশরের কবি হাফিজ ইসলামের বিখ্যাত কবিতাটি দেশপ্রেম, নৈতিকতা ও বিশেষ করে নারী শিক্ষার গুরুত্ব নিয়ে লেখা। তো এই কবিতাটি আমরা আজকে পড়ব এবং জানব। তো দেখি, প্রথমে কবিতার যে অংশটুকু দেওয়া আছে সেটা হলো দেশপ্রেম ও ব্যাকুলতা নিয়ে। প্রথমেই বলা আছে, কামজা ইউকাবিদু আশিকুন ওয়া ইউলাকি। কামজা কতই না ইউকাবিদু কষ্ট সহ্য করে, আশিকুন প্রেমিক, ওয়া ইউলাকি এবং মোকাবেলা করে। বলা হইতেছে মিশরের প্রেমে কত প্রেমিক যে কত কষ্ট করে আর কত যন্ত্রণা সহ্য করে। তাহলে মিশরের প্রেমে কত প্রেমিক যে কত কষ্ট সহ্য করে আর কত যন্ত্রণা সহ্য করে। ফি হুব্বি মিসর, মিশরের ভালোবাসায়, মিশরের প্রেমে। কাসিরাতুন আশিকুন, উশাকি, উশাকি অর্থ কি, মানে এটা বহুবচন বোঝানো। আসলে মিশরের প্রেমিকদের সংখ্যা অগণিত, মিশরের প্রেমিকদের সংখ্যা অগণিত। কাসিরুন মানে অধিক, অনেক, উশাকি মানে প্রেমিক, মিশরের প্রেমিকদের সংখ্যা অগণিত। প্রথমে বলা হইতেছে মিশরের প্রেমিক কত প্রেমিক যে কষ্ট করে আর কত যন্ত্রণা সহ্য করে। আসলে মিশরের প্রেমিকদের সংখ্যা অগণিত। তারপরে বলা হইতেছে, ইন্নী লা আহমিলু ফি হাওয়াকি সবাবাতান। ইন্নী নিশ্চয় আমি, লা আহমিলু বহন করছি, লা আহমিলু মানে অবশ্যই বহন করছি, কিন্তু ইন্নী নিশ্চয় যেহেতু ব্যবহার করছি তাই অবশ্যই আর ব্যবহার করার দরকার নেই। ইন্নী নিশ্চয় আমি, লা আহমিলু বহন করছি, ফি হাওয়াকি তোমার ভালোবাসায়, সবাবাতান তীব্র ব্যাকুলতা। হে মিশর, তোমার ভালোবাসায় আমি হৃদয়ে এমন ব্যাকুলতা বেড়াচ্ছি। ইয়া মিসর, হে মিশর, قد خرجت عن الأتواق, قد خرجت তা বেরিয়ে গেছে, আনিল আতওয়াকি সহ্য সীমার বাহিরে। হে মিশর, তোমার ভালোবাসা আমি হৃদয়ে এমন ব্যাকুলতা বই বেড়াচ্ছি যে যা ধৈর্য সীমার বাহিরে চলে গেছে বা ধৈর্য সীমা ছাড়িয়ে চলে গেছে। তারপরে টুকু হলো নৈতিকতা ও চরিত্রের শ্রেষ্ঠত্ব নিয়ে। ইন্নী লাতু তরিবুনি খিলালু কারিমাতান।
ইন্নি নিশ্চয় আমি, লাতুতরিবুনি আমাকে আনন্দিত করে, নিশ্চয় আমাকে আনন্দিত করে, খিলালুন চরিত্র বা গুণাবলী, কারিমাতুন সম্মানিত চরিত্র, উত্তম চরিত্র আমাকে ঠিক তেমনই আনন্দিত করে। কেমন আনন্দিত করে? তরাবা আনন্দের মতন, গরিবুন প্রবাসী, বিআউ বাতিন প্রত্যাবর্তনে, ওয়াতালাকি এবং সাক্ষাতে। যেমন একজন প্রবাসী তার স্বদেশ ফিরে আপন জনদের সাক্ষাতে আনন্দিত হয়, তেমনি আমাকে আনন্দিত করে। তাহলে উত্তম চরিত্র আমাকে কেমন আনন্দিত করে? যেমন একজন প্রবাসী তার স্বদেশে ফিরে আপন জনের সাথে সাক্ষাতে আনন্দিত হয়। তারপরে বলা হইতেছে ওয়াতা হুজুনি এবং আমাকে আন্দোলিত করে, জিকরি স্মরণে, স্মৃতিতে, মুরুআতি মুরুআতিন মানে বীরত্ব, অন্নাদা দানশীলতা, বীরত্ব আর দানশীলতার স্মৃতি আমার হৃদয়কে আন্দোলিত করে। বীরত্ব আর দানশীলতার স্মৃতি আমার হৃদয়কে কি করে? আন্দোলিত করে। বাইনা শামাইলি, শামাইলিন মানে বৈশিষ্ট্য, গুণ, স্বভাব। বাইনা শামাইলি, বাইনা মানে মধ্যে, শামাইলি মানে স্বভাব। হিজ্জাতা কম্পন করে, আন্দোলন করে। মুস্তাকি প্রেমিকের, মানে যেমন কোন প্রেমিকের হৃদয় তার প্রিয়তমার স্মরণে কেঁপে ওঠে, তেমনি বীরত্ব আর দানশীলতার স্মৃতি আমার হৃদয়কে আন্দোলিত করে। তারপরে বলা হইতেছে ফাইজা রুজিকতা, অতঃপর যখন রুজিকতা তুমি রিজিক প্রাপ্ত হও তোমার প্রতিপালকের কাছ থেকে, খলিকাতান উত্তম চরিত্রের বিষয়ে, মাহমুদান প্রশংসনীয়, যখন তুমি যদি কোনো একটি প্রশংসনীয় চারিত্রিক গুণ লাভ করো, ফাকদি ইস্তফাকা, ফাকদি তবে অবশ্যই, ইস্তফাকা তোমাকে পছন্দ করে নিয়েছেন কে? মুকাসসিমু বন্টনকারী, মুকাসসিম অর্থ কি? বন্টনকারী, আরজাকে রিজিকের, মানে মহান আল্লাহ তাআলা তার মানে তোমাকে পছন্দ, তবে বুঝে নিও যে যে রিজিক দাতা মহান আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করে নিয়েছেন। তারপরে বেরা হলো জ্ঞান সম্পদ ও নৈতিকতা সম্পর্কে। ফান্নাসু মানুষ, অতঃপর মানুষ, হাজা এর, হুজুহু ভাগ্য, মাল, ওয়াজা ইলম মানুষের ভাগ্যে এক এক রকম, কেউ পায় সম্পদ, কেউ পায় জ্ঞান। তারপরে ওয়াদাকা আর কেউ পায় মাকারিমাল আখলাক উন্নত চরিত্র, ওয়াল মালু আর সম্পদ, ইনলাম তাদাখিরুহু সুরক্ষিত হয় না, মানে ইল্লাম তাদাখিরুহু মুখাসসানান অর্থ সম্পদকে যদি জ্ঞানের মাধ্যমে সুরক্ষিত না করা হয়, সম্পদকে যদি জ্ঞানের মাধ্যমে সুরক্ষিত বা সঞ্চয় না করা হয়, বিইলমি কানা নিহায়াতুল ইমলাক তবে তার শেষ পরিণত হয় চরম দারিদ্র। তাহলে সম্পদকে যদি জ্ঞানের মাধ্যমে সুরক্ষিত না করা হয়, তাহলে তার শেষ পরিণতি হয় চরম দারিদ্র। তারপরে বলা হইতেছে ওয়াল ইলমু আর জ্ঞান, ইনলাম তাকতানিফু
যদি তাকে ঘিরে না রাখা না হয় শামা ইলম উত্তম চরিত্র দ্বারা, যদি জ্ঞানকে যদি নৈতিক চরিত্র দিয়ে ঘিরে রাখা না হয়, তু'লিহি কানা মুতিয়াতা, তু'লিহি যা তাকে উন্নত করে, কানা হবে মুতিয়াতা বহন, ইখফাকি ব্যর্থতা, তবে সেই জ্ঞান ব্যর্থতার বাহন হয়ে দাঁড়ায়। যদি জ্ঞানকে নৈতিকতা দ্বারা বেষ্টন করে না রাখা হয় তবে সেই জ্ঞান ব্যর্থতার বাহন হয়ে দাঁড়ায়। তারপরে লা তাহসাবান্নাল ইলমা, লা তাহসাবান্না কখনো মনে করো না, আল ইলমু ইয়ানফাউ উপকারী হয়, ওয়াহদাহু একাকী, কখনো মনে করো না যে জ্ঞান একাই কোনো উপকার করতে পারে, উপকারী হতে পারে। মাল্লাম যতক্ষণ না, মালাম যতক্ষণ না, ইতাওয়াজ্জা রব্বহু বিখালাকি, মানে যতক্ষণ না সেই জ্ঞানের অধিকারী চরিত্রের মুকুট পরিধান করে, যতক্ষণ না জ্ঞানকে মুকুট দ্বারায়, চরিত্রের মুকুট দ্বারা, উত্তম চরিত্রের মুকুট দ্বারা বেষ্টন করা না হয় ততক্ষণ পর্যন্ত জ্ঞান একাকী উপকার, ইলম কখনো একাকী উপকার দিতে পারে না। তারপরে নারী বিষয়ক যে প্যারাটা আছে, মানলি কে আছে আমার জন্য, কে করবে, বিতারবিয়াতিন শিক্ষালয় বা বিদ্যালয়, নিসাউন মহিলাদের জন্য, ফাইন্নাহা কেননা এটি, মানে বলতেছে নারীদের সঠিক শিক্ষার ব্যবস্থা কে করবে, কারণ এটি ফি শারকি ইল্লাতু যালিকা ইকফাকি, কারণ ফি শারকি প্রাচ্যে ইল্লাতুন অসুখ, যালিকা ওই, ইখফাকি ব্যর্থতার, প্রাচ্যের দেশগুলোর এই ব্যর্থতার মূল কারণ। প্রাচ্যের দেশগুলো ব্যর্থ কেন? কারণ নারী শিক্ষা নেই, নারী শিক্ষাতে পিছিয়ে, এই জন্য। তারপরে বলা হইতেছে আল উম্মু মাদ্রাসাতুন, মা একটা বিদ্যালয়, বিদ্যাপীঠ, ইজা আদাত্তাহা তাকে যদি তুমি সুরক্ষিত করো, ইজা আদাত্তাহা তাকে যদি তুমি সুরক্ষিত, আদাত্তা শাবান তুমি তারে একটা সুসভ্য, তয়িবান আরাকি, শাবান মানে জাতি, তয়িবান মানে উত্তম, আরাকি